আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ে সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা এই ভিডিওতে দেখে নিই ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের এই সিলেবাস এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের 50 নম্বরের পরীক্ষার পূর্ণমান দেওয়া থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ গুলো যদি পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেইড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সিলেবাস, মার্কস রিভিশন, সাজেশন, ওকে, এই সব কিছুর ভিডিও আর পিডিএফগুলো কিন্তু এই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে দেখতে পারবে অ্যাড ছাড়াই। প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে। 1 নম্বর হচ্ছে পরিবেশ ও বনভূমি, এরপর পরিবেশ, খনিজ সম্পদ, পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ ও আকার, মানবাধিকার ও মূল্যবোধ। এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যে রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো চলো আমরা একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই। 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 10টা প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 10 = 10। পরের দেখা হচ্ছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো মহানন্দা, জলঢাকা, গোদাবরী না জলঙ্গি নদী। তো এখানে সঠিক উত্তর হচ্ছে জলঢাকা নদী। ঠিক আছে, জলঢাকা নদীর জলস্রোতে এই যে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি চলে। পরের দেখা কলকাতায় রিক্সা আসে 1900 সালে, 1911 সালে, 1901 সালে, 1855 সালে। তো কলকাতায় রিক্সা আসে 1900 সালে। ঠিক আছে, এরপর গয়ের দেখা প্রশ্ন, হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় 1852 সালে, 1853 সালে, 1854 সালে, 1855 সালে। তো হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় 1854 সালে। পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর সাইকেল, সাইকেল, বাস, রেলগাড়ি। তো পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল থেকে কোনো পরিবেশের কোনো ক্ষতি হয় না বা পরিবেশ দূষণ হয় না। উঙ্গর দাগে পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়। তো পথের পাঁচালী এরা বানিয়েছিলেন কে? সত্যজিৎ রায় এই সিনেমাটি বানিয়েছিলেন। এরপর হচ্ছে চয়ের দাগে কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে, নেপালে না পাকিস্তানে। তো প্রথম কাগজ তৈরি হয় চীনে। পরের প্রশ্ন দেখো 6-এর দাগে শুমেকার লেভি নামক ধূমকেতু যে গ্রহের উপর আছড়ে পড়েছিল তা হলো পৃথিবী, বুধ, বৃহস্পতি না শনি। সঠিক উত্তর হবে বৃহস্পতির উপর পড়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে বর্গীয় দাগে বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15 জুন, 15 জুলাই, 1 অক্টোবর, 1 মে। তো বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবরে। পরের প্রশ্ন 6-এর দাগে হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার না পোটোমিটার। তো হৃৎপিণ্ডের যে শব্দ সেটা বোঝা যায় স্টেথোস্কোপ এই যন্ত্রের সাহায্যে, যেটা ডাক্তারের কাছে থাকে। ওকে, এগুলো থেকে প্রশ্ন বৃহস্পতি গ্রহের উপর একটি ধূমকেতু পড়েছিল 1992 সালে, 1993 সালে, 1994 সালে, 1995 সালে। সঠিক উত্তর হবে 1994 সালে বৃহস্পতি গ্রহের উপর এই ধূমকেতু পড়েছিল। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর লিখতে হবে। এখানে 15টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 15 = 15। কয়ের দাগে আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে? তো 1853 সালের 16 এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? তো ধোঁয়াতে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড থাকে। পানসি কি? উত্তর লিখবে পানসি হলো এক প্রকার ছোট ডিঙ্গি নৌকা। প্যাপিরাস কি? উত্তর লিখবে এখানে প্যাপিরাস এক ধরনের গাছের ছাল, যেটা থেকে কি হয়? কাগজ তৈরি হয় আর কি। এরপর হচ্ছে পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে কি বলে? পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে বলা হয় কক্ষপথ। কোন তিথিতে মরা কোটাল হয়? তো সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। সুনামি কি? সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? উত্তর লিখবে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে কয়লা খনি আছে। কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? কয়লার ধোঁয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? রেল ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। নেক্সট হচ্ছে 6-এর দাগে একটি অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ নাম লেখুন। তো একটি অপ্রচলিত শক্তির উৎস হলো জোয়ার ভাটার শক্তি। গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে? তো চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে সময় লাগে 29 দিন, 29.5 দিন। ওকে, 29 দিন হাফ, ঠিক আছে, 29 দিন আর হাফ দিন, 29.5 দিন। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 10 = 10। কয়ের দাগে হচ্ছে কয়লার উপাদানটি হলো ড্যাশ। তো কয়লার উপাদান হচ্ছে কার্বন। এরপর ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। তো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ আকর্ষণ। মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চন্দ্রের আকর্ষণ।
ঘয়ের দাগে কয়লা পেট্রোলিয়াম দুটিকে বলে ড্যাশ, কয়লা পেট্রোলিয়াম দুটিকে বলে জীবাশ্ম জ্বালানি। পুঙ্গর দাগে ড্যাশ আমাদের সব শক্তির উৎস, তো সূর্য হচ্ছে আমাদের সব শক্তির উৎস। চয়ের দাগে টেলিস্কোপ তৈরি করেছিলেন ড্যাশ, টেলিস্কোপ তৈরি করেছিলেন গ্যালিলিও। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। চাঁদ আছে পৃথিবীর থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোমিটার দূরে, তো চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। ঘি এর শিশির গায়ে থাকে ড্যাশ ছাপ, তো ঘি এর শিশির গায়ে থাকে আগ ছাপ। প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে ড্যাশ, প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ। পরবর্তী প্রশ্ন 4 নম্বর দেখে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান 2 নম্বর করে, 5 তখন 10 নম্বর এখানে দেওয়া আছে। পরের দেখে অ্যাসিড বৃষ্টি কি? বায়ুতে উপস্থিত CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, NO2, SO2, ঠিক আছে, NO2 মানে নাইট্রোজেন আর SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, তো ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলকে আম্লিক করে তোলে, একে অ্যাসিড বৃষ্টি বলে। জীবাশ্ম জ্বালানি কি? মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ বহু বছর ধরে মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে পরিণত হয়, এগুলিকে বলে জীবাশ্ম জ্বালানি। এরপরের প্রশ্ন গয়ের দেখো জলচক্র কি? এখানে উত্তর দেখো, জল বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। অর্থাৎ জলভাগ থেকে জল বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে যায়, সেখান থেকে আবার মেঘ হয়ে আবার ফিরে আসে ভূপৃষ্ঠে, এই যে চক্রাকার আবর্তন এটাকে বলা হয় জলচক্র। ক্ষয়ের দাগে ধূমকেতু কি? ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে। 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, এইগুলো। শ্বাসমূল ও ঠেসমূল কি? শ্বাসমূল হচ্ছে লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের শিকড় যখন মাটির উপরে উঠে আসে তখন তাকে শ্বাসমূল বলে। আর ঠেসমূল কি? না নরম মাটিতে গাছকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে বিশেষ ধরনের শিকড় তাকে ঠেসমূল বলে। এরপর 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 5 নম্বর এখানে, কয়ের দাগে কয়লা কিভাবে সৃষ্টি হয়, এর থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়। তো কোটি কোটি বছর আগে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়েছে। এখান থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায় কয়লা থেকে? না কয়লার উপজাত দ্রব্যগুলি হলো গন্ধক, আলকাতরা, ন্যাপথালিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেলন, পেনজল, ন্যাপথা প্রভৃতি এইগুলো। এরপর ক্ষয়ের দাগে রয়েছে ভরাকোটাল ও মলাকোটাল কি? তো ভরাকোটাল কি? না পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, তখন পৃথিবীর জলরাশিকে একদিকে চাঁদ ও অন্যদিকে সূর্য আকর্ষণ করে, এর ফলে উভয় দিকে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পূর্ণিমার ভরাকোটাল বলে। আর মলাকোটাল হচ্ছে শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সূর্য ও চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে, এর ফলে চাঁদ ও সূর্য পরস্পরের বিপরীত দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে, এর ফলে কম প্রাবল্যের যে জোয়ার সৃষ্টি হয় তাকে মলাকোটাল বলা হয়। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের অর্থাৎ ফাইনাল এক্সাম তোমাদের 2025 সালের পরিবেশ বিষয়ের আমরা একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এরপর কিন্তু আরও 4-5টি সেট তোমাদের আমরা দেবো, প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে না। প্রতিটা সেট 4-5টি সেট যেগুলো দেবো প্রতিটা সেটই তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু দেখবে ফাইনাল পরীক্ষায় সব প্রশ্ন তোমরা সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ওকে, আর যদি এই প্রশ্নের উত্তরের PDF ফাইলগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্নগুলোর PDF-গুলোকে নিতে পারো। PDF ফাইলগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে থাকবে এবং পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এসবগুলোর ভিডিও আর PDF-গুলো দেওয়া থাকবে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।